আপনাকে বুঝতে হলে তাহলে কি করতে হবে? আমার সাথে ফোনে কথা বলতে হবে। ফোনে কথা বললে তো আপনারা ফোন ধরেন না, কথা বলতে চান না। ফোন ধরবো না কি এর লেগে? ফোন ধরার কাম করলে ফোন থেকে ধরবো। ফোন ধরার কাজ করতে হলে কি করতে হবে? আমার পাশে থাকা লাগবে, আমাকে সহযোগিতা করতে হবে। 500 লোকের সহযোগিতা করলে 500 লোকের কি আপনি বিয়ে করবেন? মনটা তো একটাই, মনটা এক ছেলেকে দেওয়া লাগবে। এক ছেলেকে দেওয়া লাগবে। পৃথিবীর সব ছেলে যদি আমাকে দেয় তাহলে তো আর পৃথিবীর সব ছেলেকে বিয়ে করা যাবে না। যাবে না। কিন্তু ভালো মনের ছেলে একটাই তো খুঁজে পাওয়া লাগবে। তো সেটা কি এখনো পান? প্রবাসী ভাইদের এটাই বলি যে আমার স্বামীর মতন যাতে আমাকে না আর ধোঁকা দেয়। তাহলে যে ধোঁকা দিবে তার সাথে আপনি সম্পর্ক করবেন না, যে আমাকে ধোঁকা দিবে আমি আর তার সাথে সম্পর্ক করবো না, তার সাথে কথা বলবো না। কারণ আমার স্বামী অনেক কাজে ছিল। কেউ যদি ধোঁকা না দেয় তাকে ভালোবাসে বিয়ে করবেন? যে না ধোঁকা দিবে তার পাশে আমি আছি সারা জীবনের জন্য, আর সারা জীবন ভালোবাসি। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে রোমান্টিক, এর আগেও আমরা এই আপুর কাছে আসছিলাম, পরিচিত মুখ আপনাদের, যে রোমান্টিক আপু। এই রোমান্টিক আপুর নাম হচ্ছে লায়লা আপু। এই লায়লা আপুর কাছে আমরা আবারও আসছি। তো চলুন দর্শক, আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প, তার জীবনের ভালো লাগা, ভালোবাসা, সুখের দুঃখের যে কষ্টের কথাগুলো আছে সেগুলো আমরা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনার মুখ থেকে আপনার নামটা একটু বলেন। আমার নাম লায়লা। লায়লা, খুব সুন্দর একটা নাম, লায়লা। লায়লা লায়লা ও আমার লায়লা। এবং গান আছে একটা, ঠিক আছে? তো আপনি তো গান জানেন না, এর আগে বলছেন। তো সেই গানটা কিন্তু আপনি মুখস্থ করবেন, দর্শক আপনার কাছে শুনতে চাবে। তো এখন আপনার জীবনের গল্পটা শুনবো, আপনার জীবনের ভালো লাগা, ভালোবাসা কথাগুলো একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার একটা গৃহস্থ ছেলের কাছে বিয়ে হয়েছিল। অনেক আশা করে ভালোবাসা করে বিয়া হয়েছিলাম, কিন্তু সংসারটা করতে পারে নাই। এখন আমার খালার কাছে আমি আছি, আমার অসুস্থ খালা। এখন ভালো একটা মনের মানুষ পাইলে বিয়া বসবো। ভালো একটা মনের মানুষ পেলে বিয়া বসবেন। তো এই যে গৃহস্থ ঘরের ছেলের সাথে আপনার সম্পর্কটা হয়ে বিয়ে হয়েছিল, তো সে ছিল মনে হয় রিক্সা চালক বলছিলেন। তো রিক্সাওয়ালার বউ আপনি। তো তারপর আপনার এখন সংসারটা নাই। তো এখন সংসারটা নাই, সংসারটা ভেঙে গেছে। আপনি একটা মনের মানুষ চাচ্ছেন। তো মনের মানুষটা যে চাচ্ছেন, বলছেন যে এর আগে যে ভিডিও করছিলেন সেখানে কি মনের মানুষ হিসেবে কেউ আসে নাই আর কি। আশা দিছিল, অনেক ছেলেরাই আশা দিছে, কিন্তু পাশে দাঁড়াবার সেরকম ছেলে এখনো পাই নাই। পান নাই আপনি? না। আপনি কি ধরনের ছেলে চান? যার বড় মন আছে, মানুষকে সহযোগিতা করে, মানুষের পাশে দাঁড়ায়, এমন একটা বড় মনের ছেলে, ভালো মনের ছেলে পাইলে আমি তার কাছে বিয়া বসবো, সম্পর্ক করবো। তার সাথে বিয়ে বসবেন, সম্পর্ক করবেন। তো আমরাও চাই যে এই ধরনের একটা ছেলে আপনার জীবনে আসুক, আসলে হয়তো আপনার জীবনটা হয়তো ভালো থাকবে, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবে। তো এখনো কি পান নাই আপনি? না, এমনি দুই একজনে আশা দিয়েছিল, 2,1,500 দিয়েছিল, দুই এক প্রবাসী ভাইরা, মিথ্যা কথা বলবো না। এরা আমাকে আশা দিয়েছিল যে আমার পাশে থাকবে, কিন্তু তারা থাকে নাই, তারা পাশে গুনে সরে গেছে। তো তাদের জন্য আপনি কিভাবে দোয়া করেন? তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি তারা যেমন ভালো থাকে, সুস্থ থাকে এই মহামারীতে। যারা না দিছে তাদেরও আমি দোয়া করি, তারাও যেমন ভালো থাকে। যারা না দিছে তাদের জন্য আপনি দোয়া করেন। তো এই ভিডিওর ভিতরে অনেকে ভালো কথা বলে বা খারাপ কথা বলে, কেউ বিয়ে করতে চায়, কেউ বিয়ে করতে চায় না, কেউ আবার বলে যে ভাই এরা খারাপ, এরা ভণ্ড, হ্যাঁ এরা এখন এই ব্যবসা করে, ঠিক আছে, আগে তাদের গ্রামের ব্যবসা রাইখা। তো বিভিন্ন জনে বিভিন্ন কমেন্ট করে আমাদের কাছে, ঠিক আছে? হয়তো আপনি আমাদের ভিডিওগুলো দেখলে কমেন্টগুলো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওতে কি কি ধরনের কমেন্টগুলো করছে। তো সবার তেমনি আমি একটু আলাদা আছি, কিন্তু সবার মতন আমাকে ভাবলে হবে না। কিন্তু আমি অন্য মনের মেয়ে আছি, আমার পাশে যে থাকবে আমার মন বোঝা লাগবে, কেননা আমি কি রকম না রকম আমাকে বুঝতে হবে। আপনাকে বুঝতে হলে তাহলে কি করতে হবে? আমার সাথে ফোনে কথা বলতে হবে। ফোনে কথা বললে তো আপনারা ফোন ধরেন না, কথা বলতে চান না। ফোন ধরবো না কি এর লেগে? ফোন ধরার কাম করলে ফোন থেকে ধরবো। ফোন ধরার কাজ করতে হলে কি করতে হবে? আমার পাশে থাকা লাগবে, আমাকে সহযোগিতা করতে হবে। 500 লোকের সহযোগিতা করলে 500 লোকের কি আপনি বিয়ে করবেন? মনটা তো একটাই, মনটা এক ছেলেকে দেওয়া লাগবে। এক ছেলেকে দেওয়া লাগবে। পৃথিবীর সব ছেলে যদি আমাকে দেয় তাহলে তো আর পৃথিবীর সব ছেলেকে বিয়ে করা যাবে না। যাবে না।
কিন্তু ভালো মানুষ ছেলে একটাই তো খুঁজে পাওয়া লাগবে। তো সেটা কি এখনো পান নাই? না, সেরকম পাই নাই, কিন্তু অনেক ছেলেরা চাইলে আমি তাদের পাশে থাকবো। তাদের পাশে থাকবেন। তো এই যে মানে খালার কাছে থাকেন, খালার কি সমস্যা একটু বলবেন? খালার হার্টের সমস্যা আছে, যে অসুস্থ, ভালো হইতে 10,000 টাকা লাগবে, কিন্তু সে একজনে তো আর সেই রকম সহযোগিতা করতে পারবে না যে আমার পাশে থাকতে চাবে, যে আমাকে সত্যিকারের বিয়ে করতে চাবে, সত্যিকারের ভালোবাসবে, সেই যদি দিতে পারে তাহলে দিবে। সব প্রবাসী ভাইরা তো দিতে পারবে। সত্যিকারে ভালোবাসতে পাবলিক চায়, হ্যাঁ, দর্শক চায় ভালোবাসতে এবং বিয়ে করতে, কিন্তু আপনারাও সত্যিকারে বলেন যে সত্যিকারে কি আসলে আপনাকে ভালোবাসবেন এবং বিয়ে করবেন? আমার পাশে যে দাঁড়াবে, আমাকে সহযোগিতা করবে, আমি সত্যিকারের, আমি কথা দিলাম তাদের সত্যিকারের ভালোবাসবো, তাদের পাশে। দর্শক, আপনারা মানে শুনলেন যে আপুটির কথাগুলো শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই এই আপুটির পাশে দাঁড়াবেন এবং ভিডিওর ভিতরে যে কথাগুলো বলছে এই কথার সাথে তার সাথে মানে আপনাদের সাথে যদি মিল থাকে অবশ্যই তাকে মানে সাহায্য সহযোগিতা করবেন এবং পাশে দাঁড়াবেন। আমার পাশে যে দাঁড়াবে অনুরোধ, আমাকে একটু সহযোগিতা করো। দর্শক কিন্তু সহযোগিতা করতে চায়, কিন্তু আপনারা কথাবার্তা শুই না, দর্শক পালাইয়া যায়। ঠিক আছে, সেইটাই তো জানি না। এই যে মনে করেন যে আপনাকে 500 টাকা দিল, সেই দর্শক আবার আপনাকে কিছুক্ষণ পর ফোন দিল যে আপু মানে আমি টাকাটা দিছি, আপনি পাইছেন কিনা, ঠিক আছে, তো আপনি দেখা গেল যে আর ফোনই তার ধরলেন না, রিসিভও করলেন না। যে আমাকে সহযোগিতা করবে, আমি তার ফোন সবসময় ধরবো, তার সাথে যোগাযোগ রাখবো। প্রবাসী ভাই, বাংলাদেশি ভাই যে যেখানে আছে সবাইকে আমি বলি আমার পাশে একটু থেকে আমাকে সহযোগিতা করেন, আমার খালাটা অসুস্থ। আমরাও চাই যে আপনার পাশে থাকুক দর্শক, এবং আপনিও যদি দর্শকদের সাথে ভালো ব্যবহার করেন অবশ্যই মানে আপনার পাশে থাকবে এবং আপনার সাথে কথা বলবে। আমাদের অনুরোধ যে আপনি দর্শকদের সাথে ভালোভাবে কথা বলবেন। আর কিছু বলার আছে দর্শকদের? না, ভাইদের আর কিছু বলার নাই, আমার যা বলার বলছি। আসসালামু আলাইকুম। তো দর্শক, এতক্ষণ যারা কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে বলি যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়লে আপনার দিল, মন সবকিছুই ভালো থাকবে। আর প্রতিদিন কষ্ট হলেও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহলে আপনার দিন, মন তো ভালোই থাকবে এবং মানে ভালো কাজ করার চেষ্টা করবেন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে বলি যে আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনি নতুন ভিডিও পাবেন। সবাইকে বলি আল্লাহ হাফেজ, ভীষণ ভালো থাকবেন।